আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সেশনস 3 to 8 পড়ব। সেশনস 3 to 8। চলো শুরু করা যাক। কেমিক্যাল চেঞ্জেস অকার অ্যাজ এ রেজাল্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে বা ঘটে থাকে। টু আন্ডারস্ট্যান্ড হোয়াই এ পার্টিকুলার সাবস্টেন্স রিঅ্যাক্টস উইথ অ্যানাদার, ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্ট্রাকচার অফ দ্য সাবস্টেন্স। একটা নির্দিষ্ট পদার্থ কেন অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে এইটা বোঝার জন্য পদার্থের গঠন সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই দরকার। You have already known that the atom of a chemical element is composed of electrons, protons and neutrons. তুমি ইতিমধ্যেই জানো যে পদার্থের পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। It is important to know how these three types of particles are arranged in an atom. এই তিন ধরনের কণা পরমাণুতে কিভাবে সজ্জিত থাকে এটা জানা খুবই জরুরি। This arrangement is necessary to understand why a particular substance reacts with another substance. একটা নির্দিষ্ট পদার্থ কেন অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে এটা বোঝার জন্য এই বিন্যাসটা খুবই দরকার। With the help of your teacher, learn about the structure of atoms, rules of electron configuration, determination of chemical signals, isotopes, atomic number and mass number of elements, etc. from your investigative study books. তোমার অনুসন্ধানী পাঠ্য বই থেকে শিক্ষকের সহায়তায় পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, রাসায়নিক সংকেত নির্ণয় করা বা শনাক্ত করা, আইসোটোপ, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি সম্পর্কে শিখে নাও। You will need to know these things to explain the chemistry experiments that you will do in this learning experience. এই শিখন অভিজ্ঞতায় তুমি যে রাসায়নিক পরীক্ষা করবে এইসব বর্ণনা করার জন্য বা বোঝার জন্য এগুলো খুবই দরকার হবে। Now, if you know the number of electrons in any substance, you can surely find out the electron configuration in its energy level, right? এখন কোনো পদার্থে ইলেকট্রন সংখ্যা জানার মাধ্যমে তুমি নিশ্চিতভাবে ওই পদার্থের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বের করে ফেলতে পারবে, তাই নয় কি? Draw the electron configuration of the following elements to revise a little. এটা ছোট করে নিরীক্ষার জন্য নিচের পদার্থগুলোর ইলেকট্রন বিন্যাস আঁকো। এখন আমরা এই গ্যাপটা ফিল আপ করব। নেম অফ এলিমেন্ট অ্যান্ড সিম্বল, পদার্থের নাম এবং সংকেত, অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস। চলো এই গ্যাপটার অ্যান্সার স্ক্রিপ্টে আমরা চলে যাব এখন। এখানে লক্ষ্য করো গ্যাপটা ফিল আপ করে দেওয়া আছে। আমি একটু বোঝা দিচ্ছি। নেম অফ এলিমেন্ট অ্যান্ড সিম্বল, পদার্থের নাম এবং সংকেত দেওয়া আছে এখানে। প্রথমে আছে ফ্লোরিন। ফ্লোরিনকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ হচ্ছে ফ্লোরিনের সিম্বল। অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা ফ্লোরিনের 9। ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে এখানে, 9টা ইলেকট্রন দেওয়া আছে ফ্লোরিনের। খেয়াল করো ভালো মতো। প্রথম কক্ষপথে কিন্তু 2টা ইলেকট্রন দেওয়া আছে, দেখো। আর দ্বিতীয় কক্ষপথে এর ইলেকট্রন আছে হচ্ছে 7টা। এই দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন এবং প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন মিলে টোটাল তার ইলেকট্রন হলো 9টা, অর্থাৎ এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। আমি এটা পাশে লিখে দিচ্ছি, দেখো 2 এবং 7, অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এরপরে পটাশিয়াম। পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়? পটাশিয়ামের সিম্বল হচ্ছে কে, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। আর এর ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে থাকবে হচ্ছে 8টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 1টা। তাহলে পটাশিয়ামের টোটাল 4টা কক্ষপথে ইলেকট্রন সজ্জিত থাকবে। টোটাল যদি তুমি করো এগুলো সবগুলোকে সামেশন করো তাহলে দেখবা এখানে 19টা ইলেকট্রন আছে। এরপরে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। আর এর ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা, পরবর্তী কক্ষপথে থাকবে 8টা, তারপরের কক্ষপথে 13টা, তারপরের কক্ষপথে থাকবে 1টা মাত্র ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে যে আমি এভাবে সজ্জিত করতেছি এর একটা নিয়ম আছে, এটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবা। এটাকে বলে আউফ বাউ নীতি। আউফ বাউ নীতি। এই নীতি অনুসারে প্রথমে ইলেকট্রনগুলা নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরবর্তীতে ধীরে ধীরে ইলেকট্রনগুলো উচ্চ শক্তির অরবিটালে গমন করতে থাকে। এই নীতি সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবা।
এরপর হচ্ছে কপার। কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। এর ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা এবং সর্বশেষ চতুর্থ কক্ষপথে তার ইলেকট্রন থাকবে হচ্ছে 1টা। এই টোটাল 29টা ইলেকট্রন কপারের মধ্যে রয়েছে। এটা হচ্ছে কপারের ইলেকট্রন কনফিগারেশন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।